আসসালামু আলাইকুম। আরও একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপি শুরু করি। প্রথমে ছড়ানো একটা হাঁড়ি নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আমার রেসিপি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিয়ে দেখার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন। তেল ঘি যখন গরম হয়ে আসবে দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে একটু নরম করে নিব, তবে ব্রাউন করব না। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব গরম মশলা। আর যারা পোলাও রান্না করতে ভয় পান, ঝরঝরে পোলাও হয় না, আমার আজকের রেসিপি ফলো করলে যে কোনো কেউ সুন্দর ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন আর বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়ে মিনিট খানিক ভেজে নিব কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব 500 গ্রাম চিনি গুঁড়া চাল। এই চিনি গুঁড়া চালটাকে আমি ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। পানি থেকে উঠিয়ে দিয়ে দিলাম তেলে। এখন আমি মিডিয়াম লো হিটে পোলাও চালটাকে 15 মিনিট ভাজবো। আর দিয়ে দিলাম মটরশুঁটি। আমার এই মটরশুঁটি ফ্রিজে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। মটরশুঁটি দিয়ে ভালোভাবে হাতল দিয়ে ভেজে নিব। সময় নিয়ে ভাজতে হবে। পোলাও চাল যত সুন্দর ভাজা যায় তত সুন্দর ঝরঝরে পোলাও হবে। আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। সব কিছু ভালোভাবে ভাজতে থাকবো। আর এই ভাজার মধ্যেই কাঁচামরিচের সুন্দর একটা স্মেল বের হবে। ভাজা হয়ে গিয়েছে। আর কীভাবে বুঝবো ভাজা হয়ে গিয়েছে? ভাজা যখন হয়ে যাবে চালটা সনসন করে একটা শব্দ হবে। দিয়ে দিলাম গরম পানি। আমি যেহেতু 500 গ্রাম পোলাও চাল নিয়েছি তার ডাবল পানি দিব, মানে 1 কেজি পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে হাতলের সাহায্যে নেড়ে চারপাশ থেকে চালগুলো থেকে পানিতে দিয়ে দিব। অবশ্যই লক্ষ্য করেছেন আমি এখনও লবণ দেইনি। লবণটা আমি দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো নেড়ে মিশিয়ে দিব। আর মিশিয়ে একটু চেক করে নিব লবণটা কেমন হয়েছে। আমরা যখন এই পানি অবস্থায় লবণ দিব তখন লবণ একটু কম মনে হবে। ভয়ের কোনো কারণ নাই। যখন পানি শুকিয়ে যাবে লবণটা একদম পারফেক্ট হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চুলা মাঝারি লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও একটু হাতল দিয়ে নেড়ে দিব, যাতে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়। আর এই মটরশুঁটিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি হালকা সিদ্ধ করে। এখন ঢাকা দিয়ে রেখে দিব আরও 10 মিনিট লো হিটে। 10 মিনিট রাখার পর সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গিয়েছে আবারও আমি উপর থেকে 4 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিব। আর এইভাবে পোলাও যদি রান্না করেন কোনো কিছুই লাগবে না, খালি বসে আপনি পোলাও খেয়ে নিতে পারবেন। সুন্দর একটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে এমনি এমনি খেতে মন চাইবে। আর 10 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম, চুলা বন্ধ করে দিয়েছি। এখন হাতল দিয়ে ভালোভাবে পোলাওগুলোকে আমি নেড়ে নিব। নেড়ে চারদিক থেকে মিশিয়ে হাঁড়িতে ছড়িয়ে দিব। ছড়িয়ে ভালো করে দিয়ে ঢাকা বন্ধ করে দিব। মিনিট 3 আমি এভাবেই ঢাকনা দিয়ে বন্ধ করে চুলার উপর রেখে দিব। চুলার আগুন কিন্তু বন্ধ করে দিয়েছি, যাতে সবগুলো পোলাও একসাথে সমানভাবে সিদ্ধ হয়। আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে দিলাম। কত মজার, কত সুন্দর ঝরঝরে যে একটা পোলাও হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না।
আর উপর থেকে টাটকা পুদিনা পাতা উঠিয়ে এইভাবে দিয়ে দিলাম। আর যদি এই গরম অবস্থায় ঢাকা দিয়ে রাখি, পুদিনারও সুন্দর স্মেল পোলাওতে ঢুকে যাবে। তাহলে বিদায় নিব। আল্লাহ।